সো গাইজ আজকে তোমাদের আমি দেখাবো তোমরা ফোন থেকে লাইট রুম অ্যাপ দিয়ে খুব ভালোভাবে এডিট কী করে করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ গাইজ এটা একটা ফটো। তো তোমাদের বেশি কিছু না, তোমাদের গ্যালারিতে গিয়ে তোমরা জাস্ট ফটোতে গিয়ে এই যে সেন্ড বা শেয়ার যে অপশানটা আছে এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তো আমি লাইট রুমে চলে গেলাম। লাইট রুম অ্যাপে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমি লাইট রুম অ্যাপে চলে এসেছি। তো গাইজ তোমাদের ফার্স্টে কী করতে হবে, এই যে ফটোটা আছে এই ফটোর মধ্যে তোমাদের লাইটটাকে অ্যাডজাস্ট করতে হবে। লাইট অ্যাডজাস্ট করার জন্য গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এডিট অপশানটা আছে এই এডিট অপশানে তোমরা ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার পর যেখানে যে লাইট বলে যে অপশানটা আছে এখান থেকে তোমরা এই যে এক্সপোজারটা তোমরা কমাতে বাড়াতে পারো। তোমাদের আমি দেখাচ্ছি গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইটটা কমছে বাড়ছে। তো এইভাবে তোমরা লাইটটাকে কমিয়ে দেখতে পারবে ভিডিওর মধ্যে কতটা লাইট দরকার আছে কি নেই। আর এটা হচ্ছে কন্ট্রাস্ট যদি তোমরা বাড়াও তোমরা দেখতে পাচ্ছ, কন্ট্রাস্ট যদি আমি কমিয়ে দিই তো সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস তো এইভাবে তোমরা এডিটটা করতে পারবে। এরপরে হাইলাইট মানে অ্যাকচুয়ালি যে সাদা বলে জিনিসটা আছে, ঠিক আছে, যে ওপরে যদি আকাশ বা এই যে হোয়াইট কালারের শার্টটা যে পড়ে আছে এইটা দেখতে পাচ্ছ ডিপ হচ্ছে, আর আমি যদি বাড়িয়ে দিই এটা লাইট হচ্ছে। তো এইভাবে তোমরা দেখতে পারো যে ফটোর মধ্যে লাইট কোথায় কি দরকার আছে। তো তারপরে চলে আসি শ্যাডোতে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি শ্যাডোটা এখান থেকে একটুখানি বাড়িয়ে দিলাম, আর হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, আর ব্রাইটনেসটাও প্রথমে এক্সপোজারটাও কমিয়ে দিলাম। এরপরে হোয়াইটটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে যেখানে হোয়াইট আছে আমি যদি কমিয়ে দিই হোয়াইটটা কমে যাবে, আর যদি বাড়াই তো হোয়াইটটা বেড়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ তো এভাবে আমরা এডিট করতে পারি। এটা হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাকটা দেখতে পাচ্ছ কমালে ব্ল্যাকটা বেশি হয়ে যাচ্ছে, বাড়ালে ব্ল্যাকটা কম হয়ে যাচ্ছে। তো এভাবে তোমরা লাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবে। দেখতে পাচ্ছ গাইজ ফটোটা অ্যাকচুয়ালি ছিল এমন, তারপরে তো এখন বিফোরের পর আফটারে দেখাচ্ছে এরকম। আর যদি তোমরা এত কিছু না করতে পারো তোমাদের আমি খুব একটা ইজি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে অটো বলে অপশানটা আছে সবার ওপরে, যে লাইটের ওপরে যে অটো অপশানে তোমরা ক্লিক করবে ডাইরেক্ট। তো অটোমেটিক অ্যাপের মধ্যে সিস্টেম আছে, তো যেটা যেটা দরকার অটোমেটিক লাইটটাকে সেভাবে অ্যাডজাস্ট করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এই আমি ক্লিক করলাম তো এটা অটোমেটিক নিয়ে নিয়েছে গাইজ, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, অটোমেটিক এটা নিয়ে নিয়েছে। এটা নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে কালার টেম্পারেচার ফটো যদি বেশি করতে চাও তো দেখতে পাচ্ছ আমি টেম্পারেচার একটুখানি বেশি করছি, তো ইয়েলো হয়ে গেছে, যদি কমাই তো ব্লুর দিকে যাচ্ছে। তো তোমাদের যেমন টেম্পারেচার দরকার তোমরা সেভাবে করে নেবে। তারপর এটা হচ্ছে ভাইব্রেন্সটা হচ্ছে কালার, যদি ভিডিওতে কালার কোথাও কম হয় তো এটা বাড়ালে কালারটা কমবে, আর যদি একটুখানি বাড়াও যেখানে যেখানে কালার দরকার সেখানে কালারটা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এটা স্যাচুরেশন, আশা করি তোমরা একটুখানি জানো স্যাচুরেশনটা কী। স্যাচুরেশনটা বাড়িয়ে দেয় সব কিছুর দিক থেকে, ভাইব্রেন্সের মতনই কালারের মতনই। তো তোমরা দেখতে পাচ্ছ ফটোটা অ্যাকচুয়ালি এমন ছিল, তারপর আমি এমন করলাম। এরপরে তোমরা চলে আসবে হচ্ছে এই যে অপশানটা দেখতে পাচ্ছ আমি কালারের ওপরে যেখানে যে তিনখানা কালার ডট এখানে চলে আসবে। এরপরে তোমরা গ্রিনটাকে সিলেক্ট করবে। গ্রিনটা সিলেক্ট করার পর এই যে হিউ বলে অপশানটা আছে এই হিউটাকে দেখতে পাচ্ছ আমি কমালাম, তো পিছনের যে গাছপালাগুলো সেগুলো হলুদ হয়ে গেল, যদি বাড়াই তো সবুজ হয়ে গেল। তো এইভাবে তোমরা এডিটটা করতে পারবে। আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লুমিনেস মানে হোয়াইটের মতো, এটা কি তুমি বাড়াবে কি কমাবে। তো এটা হচ্ছে ইয়েলোতে তোমরা দেখতে পাচ্ছ এটা যদি নিয়ে যাই তো সবুজ হয়ে যাচ্ছে, এখানে নিয়ে গেলে হলুদ হয়ে যাচ্ছে। তো গাইজ এভাবে তোমরা এডিট করতে পারবে খুবই সহজে। তো আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে অরেঞ্জ যে আছে অরেঞ্জটা হচ্ছে লুমিনেস, এটা হচ্ছে লুমিনেসটা তুমি কমাও তো এর সাথে স্কিন টোনটাও ঠিকঠাক হবে। তো আমি শুধু লাইট রুম অ্যাপ দিয়ে তোমাদের এডিট করে দেখাচ্ছি। তো লুমিনেসটা এভাবে তোমরা কমিয়ে বাড়িয়ে দেখতে পারো। তো আমি একটুখানি বাড়িয়ে রাখলাম, আর স্যাচুরেশানটা একটুখানি হালকা কমিয়ে রাখলাম, কারণ অরেঞ্জ ভাবটা বেশি চলে আসছে। তো হালকা একটু কমিয়ে রাখলাম, মাইনাস আমি 182 রাখলাম। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ ফটোটা ছিল অ্যাকচুয়ালি এরকম, তো এডিট করার পর হয়ে গেল এরকম। তো এইভাবে তোমরা এডিট করতে পারো। এরপরে হচ্ছে ইফেক্টটা তোমরা টেক্সচার দিতে পারো। টেক্সচার দিলে দেখতে পাচ্ছ জিনিসটা কেমন, টেক্সচারটা একটু বেশি হয়ে গেছে তার জন্য একটু ফেটে যাচ্ছে মনে হচ্ছে, এটা তোমাদের কমিয়ে দাও, দেখতে পাচ্ছ ঘোলা হয়ে গেল। তো তোমাদের যেমন দরকার টেক্সচারটা সেরকমভাবে তোমরা নিয়ে নেবে। এরপরে হচ্ছে ক্লিয়ারিটিতে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যদি ক্লিয়ারিটিটা বাড়াই ফটোর ক্লিয়ারিটিটা বেশি বেড়ে যাচ্ছে। তো তোমাদের যেখানে যেখানে ক্লিয়ারিটি দরকার সেই অনুযায়ী বাড়াবে, আমি বেশি বাড়াচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ডিএইচটা হচ্ছে ফটোর যে একটা
মানে র কোয়ালিটি। তোমরা যদি বাড়িয়ে দাও টেম্পারেচার সময় সব কিছু বেড়ে যাবে, যদি কমিয়ে দাও জিনিসটা হালকা হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ টেম্পারেচারের মতনই, কিন্তু এটা টেম্পারেচার, এটা হচ্ছে ডিএইচ। তো এভাবে তোমরা ফটো বা ভিডিও এডিট করতে পারো। এভাবে তোমরা একটা ফটোকে কিভাবে এডিট করতে পারো সেটাই আমি দেখাচ্ছি। ফটোর র কোয়ালিটি হচ্ছে এটা, আর আফটার এডিট করার পর হচ্ছে এইটা। তো এটা হচ্ছে ডিটেলে ক্লিক করার পর তোমরা শার্পিংটা পারলে বাড়িয়ে দেবে পুরো, এটাতে কোনো অসুবিধা নেই। যদি কোথাও ফেটে যায় তো তোমাদের আমি একটা ট্রিক্স দিচ্ছি। শার্পিং বেড়ে যাওয়ার পর এখান থেকে তোমরা এখানে যে মাস্কিং যে অপশানটা আছে, এই মাস্কিংয়ে একটা আঙুল দিয়ে তোমরা ধরে রাখবে, তারপর সেকেন্ড আঙুল দিয়ে এটাকে টানবে। এটাকে টানলে কী হবে, তোমাদের যে ফটোটার শার্পিং হচ্ছিল, ফেটে যাচ্ছিল, সেটা আর ফাটবে না। তোমরা গাইজ দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু আমার ফাটলো না, কিন্তু আমি শার্প পুরো করে নিয়েছি। তো গাইজ তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, র কোয়ালিটি ছিল এমন, এডিট করার পর হলো এমন। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো গাইস মোটামুটি আমাদের এডিট হয়ে গেছে। এটা হচ্ছে নয়েজ তোমরা যদি বাড়াও, ঠিক আছে, এটা বেশি একটুখানি মানে সেলফি তুললে যেমন স্মুথ হয়ে যাবে, নয়েজ বাড়ানোর দরকার নেই। যদি তোমাদের মনে হয় নয়েজ বাড়াতে তারপর বাড়াবে, তাহলে বাড়ানোর কোনো দরকার নেই। আমি মোটামুটি এডিট করেই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। কালার কারেকশন আমি করে নিয়েছি, তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি। তো টেম্পারেচার মাইনাস আছে, তো ঠিকই আছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। তো সব কিছুই ঠিক আছে। যদি তোমরা এটাকে বেশি বাড়াতে চাও তোমরা বেশি বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা দেখতে পাচ্ছ গাইস, ফটোটা ছিল অ্যাকচুয়ালি এরকম, এখন হয়ে গেছে এরকম। তো এভাবেই তোমরা লাইট রুমে খুব ইজিলিভাবে এডিট করতে পারো। তোমাদের আমি মাত্র 6 মিনিটে তোমাদের আমি প্রপার একটা ফটো এডিটিং কী করে করে সেটাই দেখালাম। আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের এটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে কী করে এটাকে সেভ করতে হবে। এখানে শেয়ারের অপশানে ক্লিক করবে, এখানে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পর তোমাদের 100% কোয়ালিটি এখানে করা আছে, কোয়ালিটি কমাবে না, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ডাইরেক্ট রাইটে ক্লিক করে দেবে, তো তোমাদের ফটোটা তোমাদের গ্যালারিতে বা তোমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে। তো গাইজ এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।